বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় শহীদ নওগাঁর মাহফুজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আজ দুপুর ৩টার দিকে উপজেলার দোগাছি গ্রামে নওগাঁ বিএনপির নেতাকর্মীসহ তিনি কবর জিয়ারত করেন। সে সময় নওগাঁ বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ, বিএনপি সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, একটি কাজ আমরা শুধুমাত্র করতে পারিনি, সে কাজটা অনেক বড় একটি কাজ ছিল, তা হচ্ছে স্বৈরাচারের পতন। এই অসমাপ্ত কাজটি সমাপ্ত করে দিয়েছেন আমাদের বীর ছাত্র ভাইয়েরা। তারা জীবন দিয়েছেন, তারা লড়াই করেছেন স্বৈরাচারের লাইসেন্স এবং লাইসেন্সবিহীন গুন্ডাদের অস্ত্রের মুখে নিজের বুক পেতে দিয়েছেন, বুলেটকে ধারণ করেছেন, কিন্তু বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছেন। আবার সেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই আমি আজকে এসেছি। শেখ হাসিনাকে বলেছিলাম, আপনি পরিচ্ছন্ন নির্বাচন দিন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের। সেদিন আমাদের কথা শুনিনি, সেদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনিনি, আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা শুনিনি। সেদিন যদি উনি আমাদের কথা শুনতেন, তাহলে আজকে তার এই পরিণতি ভোগ করতে হতো না। বারবার একের পর এক সাজানো পাতানো নির্বাচন করেছেন, ক্ষমতাকে আঁকড়ে ধরতে চেয়েছেন এবং পৃথিবীর কোন স্বৈরাচারের মুখে এমন নির্লজ্জ ভাবে আমরা শুনি নাই যে আমার আসলে ক্ষমতাটা দরকার। এই ক্ষমতাকে ধরে রাখবার জন্য একের পর এক নির্বাচন পাতানো নির্বাচন করেছেন, আর জনগণ খুশি উঠেছে, জনগণের ক্ষোভের পাহাড় জমা হয়েছে। পরিশেষে আপনারা দেখেছেন যে কিভাবে ছাত্রদের যে মেধা ভিত্তিক চাকরি পাওয়ার যে তাদের সাংবিধানিক স্বীকৃতি, সেটা পর্যন্ত হাইকোর্টের বিচারপতিদের কাঁধে বন্দুক রেখে কেড়ে নিয়েছেন। 30% কোঠার নামে, মুক্তিযোদ্ধাদের কোঠার নামে নিজের হেলমেট বাহিনী, চাপাতি বাহিনীদের চাকরি দিতে চেয়েছিলেন।